নোয়াখালীর হাতিয়ায় ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় ৫৪ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তি হঠাৎ ফিরে এসেছেন নিজের বাড়িতে। যাকে মৃত ভেবে ভুলে যেতে বসেছিল পরিবার, সেই সৈয়দ আহমদের ফিরে আসায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দীর্ঘ জীবনে নানা অজানা অধ্যায় পেরিয়ে শেষ বয়সে নিজের ঠিকানায় ফেরার এই গল্প। সময়ের হিসেবে প্রায় ৫৪ বছর, অথচ স্মৃতির টানে ঠিকই ফিরে এলেন নিজ শেকড়ে। নোয়াখালীর হাতিয়ার এমপির পুল এলাকার ফজলি বাড়ির সৈয়দ আহমদকে ঘিরে এখন কৌতূহল আর আবেগের মিশ্র পরিবেশ। উপকূল জুড়ে তখন বন্যা আর উত্তাল জোয়ার। শনিবার সারাদিন রোজা রেখে রাতে খালাতো ভাই নূর আহমেদকে সাথে নিয়ে চট্টগ্রাম রওনা হয় সৈয়দ আহমদ। কিন্তু পরদিন ভোরে চট্টগ্রাম পৌঁছানোর পর হঠাৎ জনসমাগমের ভিড়ে হারিয়ে যান সৈয়দ আহমদ। তারপর নিঃশব্দে কেটে যায় ৫৪ বছর। বন্যার পরিস্থিতি জানার জন্য মানুষে আমাদের গিরি ধরছে, আমার ঘরে গিরি ধরার পরিপ্রেক্ষিতে তারপর কে কমিয়া গেছে এই কথার কইতে মারি আমি পারি না। সৈয়দ আহমদের নিখোঁজ হওয়ার সময় তার স্ত্রী সামনা খাতুনের কুল জুড়ে ছিল ছোট্ট শিশু আকরাম। বাবার মুখ না দেখেই বড় হয়েছেন তিনি। আজ সেই আকরামের বয়সও ৫৩ বছর। দীর্ঘ অপেক্ষার পর বাবাকে ফিরে পেয়েও যেন বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা। মোর জীবনের জন্য বাপ ছাড়া এত বছর হাইন তা আল্লাহর কাছে হাজার সুখী হবে। এখন ভাইছি সব করব। স্বজনদের ভাষ্য অনুযায়ী জীবনের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন পরিচয়হীন ভবঘুরে হিসেবে। দীর্ঘ সময় ছিলেন ভারতের আজমির শরীফ এলাকায়। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশনে দুষ্কৃতিকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান তিনি। পরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। আর তারপরেই স্মৃতির টানে পথ চিনে চিনে ফিরে এসেছেন নিজ বসতিতে। উনি যখন ৫৪ বছর পর হাতিয়াতে আসার পরে আমরা দেখতেছি আমাদের এলাকায় মোটামুটি একটা উৎসাহ উদ্দীপনা আছে। ওনাকে দেখতে আসছি, আমরা অনেক খুশি যে এভাবে যত মানুষ হারিয়ে গেছে সবাই সবার গন্তব্যে ফিরে আসুক। আমার যারা আমাদের কাছে ফিরে আসছে, আমার সকল আত্মীয় স্বজন যারা আছে ওনাকে দেখতেছে। সৈয়দ আহমদের ফিরে আসার ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্বজনরা চাইলে প্রয়োজনীয় আইনগত সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। তাকে দেখার জন্য লোকজন আসছে, পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব। গত মঙ্গলবার হঠাৎই হাতিয়ার নিজ বাড়িতে এসে নিজের পরিচয় দেন এই বৃদ্ধ। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি, পরে সহপাঠী মুন্সি সারেং, চাচাতো ভাই গেদু মিয়া, সহোদর আবুল খায়ের সহ এলাকার প্রবীণরা তাকে শনাক্ত করে। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ।